হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমাকে প্রথম দেখছো তো, আমি দিয়া, আমি আছি তোমাদের সঙ্গে। তো আজকের অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়েছি, সেটা হচ্ছে ডিমের কারি। তো চলো দেখিনি। প্রথমে নিয়ে নেব ডিম। তো ডিমগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর যেটা করব সেটা হচ্ছে সেদ্ধ। তো আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে। নিজেই কিছু জানে না কিন্তু শিখাই দিত। আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, অনেক দিন, অনেকটা সময় চলে গেছে, আর অনেকটা সময় আমার নষ্ট হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। তো এবার আমি চেষ্টা করব ভিডিওগুলো ঠিকঠাক দেওয়ার, আর কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমি সেদ্ধ চাপিয়ে দিলাম, এবার হালকা গরম হয়ে গেছে জলটা। তো তারপরে আমি দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এবার দেখো হালকা ফুটটা শুরু হয়ে গেছে। তো এবার ডিমগুলো মোটামুটি সেদ্ধ হবে, মোটামুটি একটা সময় লাগবে, সেটা হলো 10 থেকে 15 মিনিট। তো 15 মিনিট লাগবে না, 10 মিনিটেই হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে আমার, মানে এই ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখো এগুলো আমি নামিয়ে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে। এবার আমি এই ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখো একটা ছাড়ালাম, দেখো এবার সব ডিমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। সব ডিম ছাড়ানোর পরে যেটা করব সেটা হলো, ডিমের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা, রসুন, আর পেঁয়াজ, আর জিরে, আর শুকনো লঙ্কা বাটা। তো প্রথমে হচ্ছে আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তো এই কড়াইতে ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো আমি মানে তোমাদের জন্য, মানে যে ভিডিওগুলো নিয়ে এসেছি, হয়তো মাছের, শাকের, অনেক কিছু নিয়ে এসেছি হালকা। তো ডিমের ভিডিও আমি একটাও নিয়ে আসিনি, এরপরে আরও ডিমের রেসিপি আমি নিয়ে আসবো। তো আজকে আমি যে ডিমের কারি, আর ডিমের কারিটা অ্যাকচুয়ালি আমার মা রান্না করছে, আমি ভিডিও শ্যুট করছি। তো ডিমগুলো হালকা হালকা হচ্ছে ভেজে নিতে হবে, বেশি ভাজলেও হবে না। তো ডিমগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার যেটা আমি করি আর কি সব ডিমে, সেটা হচ্ছে আমি একটু ফাটিয়ে দিই, যেরকম খুন্তি দিয়ে। দেখো এটা হচ্ছে আমার অভ্যাস। আর আমার মনে হয় যে ডিমের কারি বা ডিমের ঝোল দুটোই ভালো হয় আর কি, টেস্টি হয়। তো আমি এই কাজটা করি। তো দেখো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো নামিয়ে নেব। সব ডিম নামিয়ে নেওয়ার পরে আরও একটু তেল দিয়ে দেওয়া হলো, মা দিয়ে দিয়েছে কড়াইতে। এবার যেটা করবো সেটা হচ্ছে জিরে। জিরে দেওয়ার পরে তেজপাতা দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে। তো মাঝখানে একটু ভিডিও মানে কেটে গেছে,
তো আমি সেটা তোমাদের বলে দিলাম। তো পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে যেটা করতে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, রসুন, আদা সব একসাথে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তো এই ভাজাটাও মোটামুটি 2-3 মিনিট, 3 মিনিট 3.5 মিনিট মানে ভাজতে হবে এটা। তারপর দিয়ে দেওয়া হলো হলুদ, এবার দিয়ে দেব লবণ। তো দেখো এবার মশলাটা আরও একটু সময় ভেজে নিতে হবে সুন্দর করে, যতক্ষণে না ভাজা সেন্ট উঠছে। সব কিছু রান্না কি বলবো, দারুণ একটা জিনিস। মানে রান্নার কথা তো বলাই যাবে না, রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে। তো মশলা অনেকটাই ভাজা হয়ে গেছে, তো আর একটু ভাজাভাজি হবে। তো তার জন্য একটু সামান্য জল দিয়ে দিতে হবে। এটা আগে দিলেও হতো। জল দেবা? তো অল্প জল দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো এইবার বেশ একটা গ্রেভি ভাব চলে এসেছে, মানে ডিমের কারি। কথাটা শুনলেই এটা কেমন আসে, তাই না? তো সেরকম হওয়া চাই। তো এবার আরেকটু ভাজতে হবে। গরম মশলা বাটলো? গরম মশলা গুঁড়ো রয়েছে না, তাই দেবো। ভাই গরম মশলা অল্প মতো। এবার মশলাটা ভাজা কমপ্লিট হয়েছে। তো এবার দিয়ে দেওয়া হয় জল পরিমাণ মতো। তো জল দেওয়ার পরে একটু নাড়াঘাটা করে নিতে হবে। তো ঝোলটা ফুটে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিতে হবে। তো মা দেখো ডিমগুলো সব দিয়ে দিল। তো এবার আরও একটু সময় লাগবে এটা ফুটতে। তো তোমরা না অনেকটা হয়ে গেছে, হওয়ার কাছে। তো ঝোলটা বেশ মাখা মাখা থাকবে গায়ে গায়ে। তো দেখো এই রকম বেশ ডিমের গায়েটা ঠিক ডিম আর ঝোল একদম সমান সমান থাকবে, সমান সমান না, তার থেকেও কম থাকবে। তো এটা হচ্ছে শাহি গরম মশলা, যেটা এখন দেওয়া হচ্ছে। বেশি আমরা গরম মশলাটা ব্যবহার করি না, বাটাটা বেশি ব্যবহার করি। বাটাতে মনে হয় বেশি একটা স্বাদ হয়, আমার তো তাই মনে হয়। তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে
তো ডিমের কারি কমপ্লিট, এবার এটা নামিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।